কোন বলেন তো আপনাদের পলিসিটাকে। আপনি ইনভ্যালিড রিজনে প্রোডাক্ট রিটার্ন করলে আপনার রিটার্নটি ইন্টারনেট রিজন কি? আপনি ওয়ারেন্টি কাগজ দেন আমাকে, আপনার ডিলারশিপ থেকে ওয়ারেন্টি কাগজ দেন আপনি আমাকে। ওয়ারেন্টি কাগজের জন্য সেলারের সাথে যোগাযোগ করতে পারছেন এবং এই বিষয়টা আমি সেলারে আপনাকে সেলারে ইনফর্ম তো বলে করেছি এটা যে যদি কোনো সম্পূর্ণ দায়িত্ব প্রোডাক্টে দারাজের, তাহলে আপনারা সেলারের সাথে কথা বলেন, সেলারে বলে এটা সম্পূর্ণ সরি দায়িত্ব আপনার এই দারাজের। প্রোডাক্টটিতে 2 বছরের যে ওয়ারেন্টি আছে সেটি সিস্টেম থেকে শো করছে এবং আপনার মাই অর্ডার লিস্ট থেকে এই প্রোডাক্টের নিচে শো করবে যে 2 বছরের ওয়ারেন্টি আছে, এটি সবসময় শো করবে এবং ওই 2 বছরের মধ্যে আপনার প্রোডাক্টটি সমস্যা ফেস করলে তখন আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন। এছাড়াও আপনি প্রোডাক্ট ডেলিভারির তাহলে সময় অ্যাকচুয়ালি তাহলে আমি ওয়ারেন্টি কাগজ পাবো না, এটাই তো। এবং আপনি ইনভ্যালিড রিজনে যে প্রোডাক্ট রিটার্ন করেছেন দ্যাটস আপনার রিটার্নটি রিজেক্ট হয়েছে, ঠিক আছে? তো ভ্যালিড রিজন ছাড়াও প্রোডাক্ট রিটার্ন করলে রিটার্নটি রিজেক্ট হয় স্যার। না না, তো আপনাদের কথা ক্লেম মতো অ্যাকসেপ্টেবল শুনেন, হয় না। দারাজে দারাজে এটাই বলতে চাচ্ছে দেন ওয়ারেন্টি কাগজ আমি পাবো না, এটাই তো। আপনার যদি মনে হয় যে আপনি ওয়ারেন্টি কার্ড নিতে চাচ্ছেন এবং জি। সেলার আপনাকে ওয়ারেন্টি কার্ড না দেয়নি সেলার দিবে কেন? সেক্ষেত্রে আপনারা আপনি আপনারা আপনারা সেলারের পক্ষটা নিয়ে কথা বলতেছেন, সেলারের হয়ে আপনারা কথা বলতেছেন, সেলারে বলে সম্পূর্ণ দায়িত্ব দারাজের। দারাজে এখন দোক আমাকে, আমি স্ক্রিনশট দেব। সেলারে বলছে সরি এটা স্যার, এটা আপনার এই দারাজ প্রোডাক্টটি অ্যাকসেপ্ট করবে। স্টিলও কোনো সমস্যাই ফেস করেননি স্যার এবং আপনি প্রোডাক্টে আরে সমস্যা ফেস করলে আমি আপনি আপনি প্রিভিয়াসলি তো আপনি বুঝেন যেভাবে না কেন, ইনফর্ম একটা করেছি জিনিস প্রোডাক্ট আমি কিনলাম, এটা ওয়ারেন্টি কাগজ কেন দিবে না? আমি কার কাছ থেকে কিনছি? আপনার কাছ থেকে স্যার। কিনছি আমি, না ওয়ারেন্টি দোকানদারের কাছ থেকে ওয়ারেন্টি কিনছি? কাগজ আপনি পাননি না সেলারের ওয়ারেন্টি থেকে, কাগজ কই সেক্ষেত্রে পাবো সেলারের আমি? এগেইনস্টে কমপ্লেইন রেজ করতে পারছেন। আমি ওয়ারেন্টি কাগজ কই আপনি পাইলাম? কোনো একটি প্রোডাক্টে সেখানে ওয়ারেন্টি ডেলিভারির সময় পাওয়ার কথা যদি ওয়ারেন্টির জন্য কোনো কাগজ আপনাকে দেওয়া হয় ওয়ারেন্টি কার্ড, ঠিক এই আছে? এছাড়াও আপনি ওয়ারেন্টি কার্ড ছাড়াও আপনি কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন কজ হচ্ছে আপনার যে সিস্টেম থেকে কিন্তু শো করবে ব্র্যান্ড ওয়ারেন্টি অথবা সেলার ওয়ারেন্টি এবং আচ্ছা, এটি যদি এখন শো এখন করছে যদি আপনার 10 বছর এখন যদি রিপ্লেসেবল কোনো আছে। সমস্যা হয় তাইলে আমি কার কাছে যাব বলেন টা? আপনার ব্র্যান্ড ওয়ারেন্টি থাকলে আপনি ব্র্যান্ডের সাথে যোগাযোগ করবেন, সেলার ওয়ারেন্টি থাকলে সেলারের ডিলার সাথে যদি যোগাযোগ পরিবর্তন হয় তাইলে কার কাছে যাব আমি? সরি স্যার, ডিলার বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা আমি বুঝতে উনি পারছি না। উনি ডিলার বলছে কেন সমস্যা বলবো? হলে আপনার ডিলারের ব্র্যান্ড সাথে থাকে। যোগাযোগ করব। শুনেন, উনি আমারে বলছে যোগাযোগ দারাজের সমস্যা পলিসি অনুযায়ী আপনি ক্লেম করতে পারছেন যে ব্র্যান্ড ওয়ারেন্টি থাকলে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করবেন, সেলার ওয়ারেন্টি থাকলে সেলারের সাথে যোগাযোগ মানে করবেন। দারাজের দারাজ থেকে যেন কিনছি এটা প্রুফ দেখাইয়া আমি ওদের ওদের কাছ থেকে ঠিক করে আনতে পারবো, এটাই তো। সাপোজ ধরুন যদি ব্র্যান্ড আপনাকে সলিউশন না দেয় সেক্ষেত্রে আপনি দারাজকে জানাতে পারছেন যে তো ব্র্যান্ড আপনাকে দারাজে সলিউশন কি দেয়নি কিন্তু এই দারাজে কি আইটেমটিতে। দারাজে কি আমাকে এখন লিখিত দিবে আমি 1 বছর পর নষ্ট হবে, আমি 1 বছর পর সরি স্যার, কেন? এগুলো না সরি না স্যার, আপনি মন গড়া কথা বললে তো আমরা না, আপনাকে কোনো আপনি সলিউশন আপনি দিতে তো মন পারছি না। গড়া কথা দারাজ কেন বলতেছেন। আপনাকে লিখিত 2 বছর দেবে? ওয়ারেন্টি, আপনার গ্যারান্টি আছে 3 মাস পরে আপনার চাকরি আমি থাকবে। খুবই দুঃখিত, আপনার সেলার না কোনো না কমপ্লেইন থাকলে যদি আপনার মনে হয় আপনি সেলারকে না, নিয়ে আমি কমপ্লেইন আমি রাখতে আমি পারছেন। সোজা আপনার ভুক্ত অধিকার অফিসে যাব, গিয়ে ভুক্ত অধিকার অফিসে গিয়ে আমি দারাজের নামে যেতে কমপ্লেন পারছেন করে স্যার, আসবো। আন্তরিকভাবে কারণ দুঃখিত বিষয়টির জন্য। দারাজে আমাকে সাময়িক অসুবিধার জন্য দারাজে আমাকে করে নাই, বুঝতে পারছেন? ঠিক আছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত স্যার। কলটি আমরা কারণ আমাদের আইপিএস দারাজে ওর সিস্টেমে ট্রান্সফার পক্ষিটা নেই, করছি যেখানে দারাজে 14 দিনের মানে রিটার্ন পলিসি দিয়েও দারাজে কোনো গুরুত্ব দেয় না আন্তরিকভাবে আমার। দুঃখিত। আপনি ভ্যালিড রিজন ছাড়া প্রোডাক্ট রিটার্ন করলে আপনার রিটার্নটি রিজেক্ট হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। কলটি আমরা আমাদের আইপিএস সিস্টেমে ট্রান্সফার করছি যেখানে আপনি আমাদের দেওয়ার সমাধানে সন্তুষ্ট হলে এটিকে 1 থেকে 3 এর মধ্যে রেট করতে পারছেন। 3 সর্বোচ্চ এবং 1 সর্বনিম্ন।